পটুয়াখালীর দুমকির দক্ষিণ পাঙ্গাশিয়ায় আবারও এক নারীকে ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে, যেখানে কয়েকদিন আগেও শিকার হয়ে আত্মহত্যা করেছিলেন জুলাই শহীদ কন্যা লামিয়া। সে একই এলাকার অভিযুক্ত গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বশির উদ্দিন খোকন। তার বিরুদ্ধে রয়েছে দীর্ঘ ১.৫ যুগ ধরে নারী সহকর্মী সহ একাধিক নারীকে যৌন ও চেষ্টার অভিযোগ। পটুয়াখালী থেকে মুস্তাফিজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিকেল 4টার দিকের সময় তখন আমার ঘরে কোনো লোক ছিল না, ছেলে ছিল মাদ্রাসায়, মেয়ে ছিল স্কুলে। এইবার দেখো চুপ, কোনো কথা কবি না। আমার ওয়াইফের হাত ধরে টান দিয়েছে, টান দেওয়ার পর আমার ওয়াইফ ঠিক করে লেগেছে। এই 15 রমজানে একটা মেরে পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ পাঙ্গাশিয়ার গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ বশির উদ্দিন খোকনের বিরুদ্ধে এক নারীর উপর যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই রয়েছে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ। বিকেল 4টার দিকের সময় তখন আমার ঘরে কোনো লোক ছিল না, ছেলে ছিল মাদ্রাসায়, মেয়ে ছিল স্কুলে। তখন দুই সাইড দিয়ে দুইজন লোক উঠছে, একজন আমার হাত ধরছে, তারপর আমি চিৎকার দিচ্ছি। তারপর আমার শাশুড়ি পুষ্কুনি করেছিল, তখন চিৎকার শুনে সে আসছে। আসার পরে তাকে সে লাঠি মেজে ঘুষি মেজে চলে গেছে। তখন দুই সাইড দিয়ে দুজন পর্যন্ত দৌড়। সাম্প্রতিক ঘটনায় গত 9 মে বিকেলে স্থানীয় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে খোকন ও তার সহযোগী শাহজুল। গৃহবধূর শাশুড়ি তাকে বাধা দিতে গেলে তাকেও নির্মমভাবে মারধর করা হয় বলেও অভিযোগ তাদের। গত শুক্রবার বিকাল 4টার দিক দিয়ে আমি খেতে গেছি, আমার ছেলে খেলতে গেছে, মেয়ে প্রায় বুড়ে গেছে, আমার স্ত্রী ঘরে একলা ছিল। শাহজুল আর খোকন মাস্টার, খোকন তালুকদার, এরা দুইজন দুই দিক দিয়ে উঠছে। আমার ওয়াইফের ডাক দিয়েছে, আমার ওয়াইফে কি আমরা ঘরে উঠছেন কা? এইবার দেখো চুপ, কোনো কথা কবি না। আমার ওয়াইফের হাত ধরে টান দিয়েছে, টান দেওয়ার পর আমার ওয়াইফ চিক করে লেগেছে। চিক করে দেওয়ার পরে আমার মায়া ছেলে পুষ্কুনির পরে, সে পুষ্কুনির পাড় দিয়ে আইছে, আইয়ে দেয় খোকন মাস্টার নামতে আছে, হেকেলে ধরছে আমার মায়। ধরার পরে আমার মায়ের লাথি ঘুষি মারিয়া হেবার চলিয়ে গেছে। আমার মা এখন বর্তমানে মেডিকেলে ভর্তি আছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। উনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ওনার মামু ছিল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আর ওনার মামু ওই সরোয়ার সিপই, উনি ছিল উপজেলা চেয়ারম্যান। উনি ওনার প্রভাবে 17 বছর খাটাইছে। এখনো কয় আওয়ামী লীগ দেশে আবার ফিরে আসবে। আর আর সঙ্গভঙ্গ আছে এলাকায়, দলবল পাহাই এক সময় হুট করে আইয়া একজনের অত্যাচার শুরু করে। এই এলাকার মানুষ অতিষ্ঠ ওনার জ্বালায়। এই দেশবাসীর কাছে, এই সমাজের কাছে, এই দেশি মানুষের কাছে আমি এই আর সুষ্ঠু বিচার চাই। এই ঘটনার পর কিশোরীদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন স্থানীয় অভিভাবকরা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা তো জনসাধারণ, কথা বলতেও পারি না, বললেও দোষ, না বললেও দোষ। তারপরে আপনাদের মাঝে বললাম তো এর অকারণ থেকে নারীরা বাঁচতে চায়, তো এরা পাক করতে পারে না, ঘরে এসে চেষ্টা করে। এগুলোর আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। আমি প্রায় 4-5 বছর এই ঢাকা ছিলাম, তার ভয় আইতে পারি নাই। সে নির্যাতন করতো, এই বাজারে দোকানপাট ছিল, জ্বালাই দিত। কিছু হইলেই বলতো আমার মামা ক্ষমতায় আছে, টাকা চাইবি, 50,000 টাকা দিবি, 1 লক্ষ টাকা দিবি, নয়তো ঘর থেকে বের হতে পারবি না। এই 15 রমজানে একটা মেরে সেটা নিয়ে মোটামুটি মিডিয়ায় অনেক আলোচনা হয়েছে, তারপরে মামলা হয়েছে। সেই মেয়েরে টাকা পয়সা দিয়া, মায়েরদের দিয়া এরা এখন দেশ ছাড়া। এই আমার ঘরে, আমার বাড়িতে সেই 9 তারিখ 4টার দিকে আসিয়া সেই কাজ করছে। সেই বাড়ির ডাকচিকে শূন্য আইছে। আসার পর আমার মায়ের মনে কিল, ঘুষি, লাথি আমার মায়ের মারছে। আমার মা এখন হসপিটাল ভর্তি। এখন আমরা এটা সুস্থ বিচার চাই। পুষ্কুনির পরে হেনগুন আমি শূন্য দৌড় দিয়ে আইসি, আইয়ে দেখি বউরে ধরা পড়া করে। এরপর আমি হাগো ধরছি, ঘুষিয়েছে আমার এই কোমর টোমরে, হাতে পায় এই ঘুষিয়েছে খোকন মাস্টার আর শাহজুল। জানা গেছে খোকন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের ভাইগনা। এই রাজনৈতিক সম্পর্ক কাজে লাগিয়ে বিগত 16 বছর এলাকায় চালিয়ে গেছে সন্ত্রাসের রাজত্ব। এখন আবার নতুন পরিচয়ে মাঠে সক্রিয় তিনি। এই আসামি একটা চিহ্নিত অপরাধী, এবং সে যে এইরকম আরো অপকর্ম করছে তার নজিরও আছে। এই আসামের বিরুদ্ধে আরো একটা জিআর মামলা হয়েছে, সেটাও এরকম চেষ্টা করেছে। সেই মর্ম এই আসামের বিরুদ্ধে আরো একটি মামলা
বর্তমানে চলমান আছে। এই অপরাধ বিচ্ছিন্ন না, ধারাবাহিক অপরাধের ফল। আমরা চাই এই মামলার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন হোক, বলছিলেন পাবলিক প্রসিকিউটর। বিগত 9/5/2025 তারিখের ঘটনার আলোকে এই মামলার ভিকটিম সে 12/5/2025 তারিখে বিজ্ঞ নারী ও শিশু ট্রাইব্যুনাল পটুয়াখালীতে একটি নালিশি দরখাস্ত আনয়ন করেছেন। বিজ্ঞ ট্রাইব্যুনাল এই মামলাটা এজাহারের আদেশ প্রদান করেছেন। এমতো অবস্থায় মামলাটা তদন্তাধীন রয়েছে। আমরা এই ভিকটিম যাতে সর্বোচ্চ আইনি সেবা পায় সেই ক্ষেত্রে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। এ বিষয়ে অভিযুক্ত ওই শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে এখনই কোনো কথা বলতে রাজি হননি। আপনার নাম কি? আমাদের খোকন স্যার, গাব্বু স্কুলে 2-3বার একটা অভিযোগ আসছিল নারীদের নিয়ে, মনে আছে? আপনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করছিলেন, ভিডিও ভাইরাল হয়েছিল। হ্যাঁ। তারপরে এখন আবার একটা মামলা হয়েছে কোর্টে আপনার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা। এটা হঠাৎ করে এখন আমি কি বলবো, এটা পরে বলবো। অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্রপক্ষ কঠোর ব্যবস্থা নেবে। শুধু খোকন নয়, তার আশ্রয়দাতাদেরও বিচারের আওতায় আনার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।